এর মধ্যে ৭২ দলে ভাগ হয়েছিল। আমার উম্মতের মধ্যে ৭৩ দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সবাই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটি দল ব্যতিরিক্ত। চাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া লিখেছে যে আল ফিরকাতুন নাজিয়াতু হুম আহলুস সুন্নাত ওয়াল জামাতে, আহলুল হাদিসদের আজকে ইমাম ইবনে তাইমিয়া পর্যন্ত বলেছে যে যেই দলটি জান্নাতে যাবে তার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। ইবনে তাইমিয়া বলেছে ওই দলটির আলামত কি হবে? তো বলে ওই দলটি সব চাইতে বড় দল হবে, সৌদা আজম হবে, অর্থাৎ বড় মাযহাব হবে, বড় দল হবে। আজ সারা পৃথিবীর মধ্যে আপনি লক্ষ্য করে যদি দেখেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতালম্বী বেশি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী বেশি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী বেশি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুগামী বেশি। তার কারণ হলো সুন্নি জামাতের মধ্যে আল্লাহওয়ালা রয়েছে, সুন্নি জামাতের মধ্যে পীর আউলিয়া রয়েছে, সুন্নি জামাতের মধ্যে আল্লাহওয়ালা রয়েছে। আজ আপনি উঠিয়ে যদি দেখেন বড় বড় আউলিয়ায়ে কেরাম যিনারা পৃথিবীর বুক থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন, সকলে ছিল সুন্নি জামাতের লোক। এ আজিজান মুহতারাম, আজকে আপনাকে বলতে চাই আমার পীরানে পীর দাস্তেগীর মাহবুবে সুবহানী গাউসে সামদানি কুতবে রব্বানী মহিউদ্দিন আব্দুল কাদের, তিনি ছিলেন সুন্নি মাযহাবের লোক। খাজায়ে খাজেগান, রাজায়ে হিন্দুস্তান, সুলতানুল হিন্দ মাইনুল হকুদ্দিন খাজা মাইনুদ্দিন চিশতি ছিলেন সুন্নি জামাতের লোক। মাহবুবে ইলাহি হযরত নিজামউদ্দিন আউলিয়া, তিনি ছিলেন সুন্নি জামাতের লোক। হুজুর বাকিবিল্লাহ আলাইহির রহমাত, তিনি ছিলেন সুন্নি জামাতের লোক। মুজাদ্দিদ আল ফেসানি শেখ আহমদ শারহান্দি রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন সুন্নি জামাতের লোক। হাকিমুল উম্মাত আহমদিয়ার খা নাইমি ছিলেন সুন্নি জামাতের লোক। হাফিজুল হাদিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রহমাত ছিলেন সুন্নি জামাতের লোক। আমার আলা হযরত আজিমুল বারকাত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু আনহু ছিলেন সুন্নি জামাতের লোক। বড় বড় হাদিস বিশারদকারী যিনারা পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছেন, সকলে ছিল সুন্নি জামাতের লোক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন মান হিয়া রাসূলুল্লাহ, যেই দলটি জান্নাতি হবে, যেই দলটি নাজাত প্রাপ্ত হবে, যেই দলটি মুক্তি প্রাপ্ত হবে, এই দলটির নাম কি, এর পেহচান কি, এর চিহ্ন কি, এর প্রতীক কি? তো নবী আমার বলেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, যেই দলটি আমার এবং আমার সাহাবীর মত এবং পথের উপরে অটল থাকবে, ওই দলটি যাবে জান্নাতে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে হাদিসের অনুবাদ থেকে বোঝা গেল যে ৭৩টি দল হবে কার মধ্যে? নবীর উম্মতের মধ্যে, অন্য কোন ধর্মের মধ্যে নয়। নবী এই কথা বলেননি যে সারা পৃথিবীর মানুষের মধ্যে ৭৩টি দল হবে। নবী আমার বলেছেন তাফতারিকু উম্মতি, অর্থাৎ বিভক্ত হবে আমার উম্মতের মধ্যে। তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে যে ৭৩টি দল হবে, এই ৭৩টি দল কিন্তু নামাজ পড়বে, ৭৩টি দল রোজা রাখবে, ৭৩টি দল হজ করবে, ৭৩টি দল যাকাত দিবে, ৭৩টি দল জলসা করবে, ৭৩টি দল মসজিদ বানাবে, ৭৩টি দল মাদ্রাসা বানাবে, ৭৩টি দল আজকে বুখারী পড়বে, ৭৩টি দল মুসলিম পড়বে, ৭৩টি দল তিরমিজি পড়বে, ৭৩টি দল আজকে হাদিস পড়বে, ৭৩টি দল কোরআন পড়বে, ৭৩টি দল তাফসীর পড়বে। এর মধ্যে ৭২টি দল যাবে জাহান্নামে, একটি দল যাবে জান্নাতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এইবার আসুন, এবার যত দল আছে, একটা দল আছে যাদেরকে বলা হয় দেওবন্দ, যাদেরকে বলা হয় দেওবন্দ। দেওবন্দকে আপনি যদি জিজ্ঞাসা করেন যে ৭৩টি দলের মধ্যে যে একটি দল জান্নাতে যাবে কে,
ও বান্না ঠুকে বলবে আমি। আর একটা দল আছে আহলুল হাদিস, বুকের ওপরে হাত বাঁধে, দেখেছেন? একে যদি জিজ্ঞাসা করেন জান্নাতে কে যাবে, তো বলবে যে ওই দলটা হলাম আমরা। এরপরে একটা দল আছে, এদেরকে বলা হয় হাড়ি বহা দল। হাড়ি বহা দল মানে বুঝেন না? মসজিদে মসজিদে পিকনিক করে, তবলিগ জামাত। এই তবলিগে যাওয়ার পরে যদি জিজ্ঞাসা করেন যে যে দলটা জান্নাতে যাবে ওটা কে, তো বলবে ওটাই আমরা। এরপরে আপনি যদি চলে যান জামাত ইসলামীর কাছে, যে 73টি দল জান্নাতে যাবে, একটা দল জান্নাতে যাবে ওটা কে, তো ওরাও হামরদ সেজে বলবে আমরা। যত দল আছে সকলের কাছে চলে যান, সবাই বলবে যে ওই জান্নাতি দলকে বলবে আমরা, জান্নাতি দলকে বলবে আমরা। রব্বে কাবার কসম করে বলি, জান্নাতি দলকে, কোন দলটা জান্নাতে যাবে এটা মুফতি আবুল কালামকে জিজ্ঞাসা করতে হবে না, মাওলানা মাশকুর হাসানকে জিজ্ঞাসা করতে হবে না। যদি জিজ্ঞাসা করতে হয় হাফিজুল হাদিস আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করুন। মিশকাতের সারা, মিরকাতুল মাফাতি, পিওর আরবি ভাষায় লেখা, দেওবন্দ থেকে যেটা ছেপেছে, এর প্রথম খণ্ডের 381 পেজের মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই তিনি আজকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখেছেন আল ফিরকাতুন নাজিয়াতু হুম আহলুস সুন্নাত ওয়াল জামাতে, অর্থাৎ যেই দলটি জান্নাতে যাবে, যেই দলটি নাজাত প্রাপ্ত, যেই দলটি মুক্তি প্রাপ্ত, তার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এ আজিজানে মুহতারাম, তাহলে এই হাদিসের ব্যাখ্যা করেছে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই, ছেপেছে দেওবন্দ থেকে, আমার কাছে অরিজিনাল আছে, ছেপেছে দেওবন্দ থেকে। এর প্রথম খণ্ডের 381 পেজের মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই বলেছেন মুক্তি প্রাপ্ত, নাজাত প্রাপ্ত যে দল, তার নাম হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। এইবার চলুন আহলুল হাদিস ভাই যারা, সালাফি ভাই যারা, একটু ভাই বলে সম্বর্ধনা করি, এদের নিকটে সবচাইতে গ্রহণযোগ্য যে ইমাম, যার হাদিসের ব্যাখ্যা ছাড়া অন্য কারো ব্যাখ্যা মানে না, ওই যদি হাদিসকে সহি বলে তো সহি, জয়ীফ বললে জয়ীফ, মাঝুল বললে মাঝুল, আজকে মৌজু বললে মৌজু, ওর নাম হচ্ছে ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়ার লেখা কিতাব, যেটা আহলুল হাদিসদের নিকটে সবচাইতে গ্রহণযোগ্য, এর নাম হচ্ছে মাজমুআয়ে ফতোয়া। এই মাজমুআয়ে ফতোয়ার 3য় খণ্ড 345 পৃষ্ঠা খুলুন। এই 345 পৃষ্ঠার মধ্যে আহলুল হাদিস